গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, এর ভিতর এই কটা পয়েন্টই আছে, যার ভিতরে আছে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, সৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন, আর উপাক্ষীয় রশ্মি আর অক্ষপ্রসারী রশ্মি। নিয়মিত প্রতিফলন মানে যেটা মসৃণ পৃষ্ঠে হয়, মানে তোদের আছে যেগুলো সব নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলন মানে যেগুলো খসখসে পৃষ্ঠে হয়, যেমন এই খাতার পৃষ্ঠা। এবার হলো আপাতিত রশ্মি। এখন যদি একটা তল থাকে, যেমন সমতল দর্পণ হলো, এখান থেকে যদি আমি একটা তল কল্পনা করা যাক, এটা হলো একটা আয়না, যার প্রতিফলক তলটা হলো ওপরের দিকে, নিশ্চয়ই ওপরের দিকে। এবার যদি এই বিন্দুতে একটা আলো এসে পড়ে, ধরা যাক এই পাশ থেকে একটা আলো এসে পড়লো এমনভাবে, তাহলে আলো এই দিক থেকে এই দিকে আসে, তার মানে চিহ্নটা অনেকটা এরকম। ধরা যাক এটা ও বিন্দু, এটা এ। এবার এই বিন্দুর সাপেক্ষে একটা কী টানবো, অভিলম্ব টানতে হবে, যেটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা গেল অবিলম্ব, যেমন ও, এটার নাম দিয়ে দিই ও বি। তাহলে এই আলোটা এই পাশ থেকে এই পাশে আসলো, তার মানে ও এ হলো এ ও, এটা হলো আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি। আর এই আপাতিত রশ্মি ওবি হলো অবিলম্ব, ওবি অবিলম্ব। আর এই ও বিন্দুটা হলো আপাতন বিন্দু, ওটা হলো আপাতন বিন্দু। তাহলে আপাতন বিন্দু। এইবার অবিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণটা তৈরি করে, মানে এই কোণটা, তাকে বলে আপাতন কোণ। এটাকে লেখে আই দিয়ে, কারণ আপাতন কোণের ইংরাজি হলো ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, তাই আই দিয়ে লেখে, এটা হলো আই। তাহলে আপাতত রশ্মিকে বলে, এটা হলো আপাতন কোণ। আপাতন কোণ মানে এ ও বি বা বি ও এ। তাহলে এ ও বি সমান সমান আই, এটাকে বলে আপাতন কোণ। আপাতন কোণ। এইবার এই আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে এসে পড়ার পর অবিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করে, সেই কোণে এবার প্রতিফলন হয়। তার মানে এই পাশ থেকে এটা যাবে এই দিকে, তার মানে এটা গেল এই দিকে। ধর যাক এর নাম সি। তাহলে এটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে ও সি প্রতিফলিত রশ্মি। এবার এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করে, মানে এই কোণটা, তাকে বলে প্রতিফলন কোণ। একে লেখে আই দিয়ে, কারণ একে ইংরাজিতে বলে কি রিফ্লেক্টেড রে, তাই একে লিখে আর দিয়ে। তাহলে এটা আই, এটা আর। তাহলে কোণ বি ও সি সমান সমান আর, যেটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। এবার এই প্রতিফলনের আছে দুটো সূত্র। প্রথম সূত্রটা হলো আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের একই সমতলে থাকে। আর 2 নম্বর সূত্রটা হলো আপাতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় হয় সমান। আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, মানে এইভাবে লেখে। এটা গেল দুটো সূত্র।
এবার যদি একটা উত্তল না হলে অবতল দর্পণ থাকতো, যেমন ধরা যাক এইটা একটা অবতল দর্পণ কি উত্তল দর্পণ করে দিলাম। তাহলে আমি যদি প্রতিফলক তলটা ভিতরের দিকে রাখি, মানে তাহলে বাইরের দিকে থাকবে এরকম দিয়ে চিহ্ন, এগুলো কম্পাস রাখলে ভালো হয়। এটা গেল বক্রতা কেন্দ্র, এটা গেল মেরু। তাহলে বক্রতা কেন্দ্র আর মেরু যুক্ত করে দিলে যেটা হয় তাকে বলে প্রধান অক্ষ। তাহলে এইটা হলো প্রধান অক্ষ। এবার এটা যদি যেহেতু একটা বৃত্ত, মানে বৃত্তের একটা স্পর্শক বলা যাক বা বৃত্তচাপ, তাহলে নিশ্চয়ই এর উপর যদি আমি একটা অভিলম্ব টানতে চাই, মানে 90 ডিগ্রি কোনো বিন্দু সাপেক্ষে, ধরা যাক এই বিন্দু সাপেক্ষে আঁকবো, মানে একটা আলোক রশ্মি আসলো যেটা এইটার মানে প্রধান অক্ষের সমান্তরালে এসে যে কোনো এক জায়গায় পড়লো। এবার কোন দিকে প্রতিফলিত হবে সেটা আঁকতে গেলে এখানে একটা টানতে হবে 90 ডিগ্রি বা অবিলম্ব। এবার আমি যদি এখান থেকে একটা টেনে দিই বৃত্তের ব্যাসার্ধ, এবার এই ব্যাসার্ধের সাপেক্ষে নিশ্চয়ই বৃত্তের যদি স্পর্শক করি সেটা সবসময় হবে 90 ডিগ্রি, মানে এই দিকে। যদি একটা স্পর্শক টেনে দিই তার মানে নিশ্চয়ই এই কোণটা সবসময় পুরোটুকু কোণ, মানে এই কোণটুকু নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে এইটা হলো কি আপাতিত রশ্মি। তাহলে এখানে কী করছিলাম এও, তাহলে এটাও এও করে দিই এ ও। আর এই কোণটা হলো গিয়া আপতন কোণ, তার মানে আই। এবার এই কোণটা যেহেতু ডিগ্রি, তত ডিগ্রিতে নিশ্চয়ই এই পাশে আসবে। ধরা যাক এই জায়গাটায় এটা হলো আর, তাহলে এই বিন্দুটা হলো ফোকাস, একে লেগে এফ দিয়ে। তাহলে ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরালে আসা কোনো রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে মুখ্য ফোকাস। এটা আসলে বলে ক্ষুদ্র উন্মেষযুক্ত বা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে হয়। তাহলে মুখ্য ফোকাস কাকে বলে? ও প্রধান অক্ষের সমান্তরালে আসা কোনো রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলে মুখ্য ফোকাস। এবার এটা যদি হতো উত্তল দর্পণ, তাহলে এবার যদি আমি করতাম উত্তল দর্পণ, মানে একটা এই গেল বক্রতা কেন্দ্র, একটা বৃত্তচাপ এঁকে নেবো এমন করে, তাহলে এটা আসলো কম্পাস রাখতে হবে সবসময়। তাহলে এটা গেল বক্রতা কেন্দ্র, এইটা গেল মেরু। এবার উত্তল দর্পণ মানে প্রতিফলক তল নিশ্চয়ই বাইরের দিকে, তাহলে তাক দেবো কোন দিক? ভিতরের দিকে। এইবার এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র, দুটো যদি যুক্ত করে দিই, এটা করে দিই বি, তাহলে বক্রতা কেন্দ্র এখানে বি। তাহলে এটা যুক্ত করে দিলে যে লাইনটা পাবো তাকে বলবো প্রধান অক্ষ। এই গেল প্রধান অক্ষ। এবার যদি কোনো আলোক রশ্মি, মানে নিশ্চয়ই এই পাশ থেকে আসবে, প্রধান অক্ষের সমান্তরালে আসলো এই দিক থেকে এই দিকে, প্রধান অক্ষের সমান্তরালে আসলো, এবার নিশ্চয়ই প্রতিফলন হবে, কোন দিকে হবে সেটা জানি না। তাহলে বক্রতা কেন্দ্র, এটা ধরে নেই বি বক্রতা কেন্দ্র, তাহলে হলো এই জায়গাটা, এই বিন্দুটা। এবার এই বিন্দুটা কি টানবো? একটা স্পর্শক, আর এটা গেল একটা অবিলম্ব, এই গেল। তাহলে এটা কি কোণ? এটা হলো আপাতন কোণ। এবার এই কোণটা যতটুকু, সেই কোণে আলোক রশ্মি যাবে এই দিকে, বা এখান থেকে টেনে দিই, তাহলে এই দিকে গেল আলোক রশ্মি। তাহলে এই কোণটা হলো প্রতিফলন কোণ, মানে আর। তাহলে এইটা নাম দিলাম ও বিন্দু, এটা নাম দিই আমি এ, এটা নাম দিলাম সি। তাহলে এই আপতিত হওয়ার পর, মানে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে যখন পড়ে, তারপরে
যে বিন্দু থেকে প্রতিসারিত হচ্ছে বলে মনে হয়, মানে দেখে মনে হচ্ছে এই জায়গা দিয়ে আলোটা বেরোচ্ছে এই দিকে, তাকে বলে উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এবার হলো ফোকাস তল। এবার এই ফোকাসটা যদি ভালো করে ছবি আঁকতাম তাহলে ছবিটা হতো অনেকটা এই রকম। এই সোজা করে টেনে দিই, এই গেল অবতল দর্পণ, এইটা গেল হলো প্রধান অক্ষ। এবার যদি একগুচ্ছ আলোকরশ্মি আসে, একগুচ্ছ মানে অনেক আলোকরশ্মি যেটা এর সমান্তরালে আসলো, হলো এই জায়গায় অনেক কটা আলোকরশ্মি, তারপর প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে মিশলো, ধরা যাক এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই বিন্দুটাকে বলে মুখ্য ফোকাস, মানে এফ। তাহলে এফ মানে মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। আর একটা থাকে গৌণ ফোকাস। তাহলে এটা গেল অবতল দর্পণের মুখ্য ফোকাসের ছবি এরকম, অবতল দর্পণ। এবার যদি উত্তল দর্পণের মুখ্য ফোকাস দেখে, তাহলে এই একটা গেল কি উত্তল দর্পণ, তাহলে এটা একটা উত্তল দর্পণ, এইটা গেল আমার প্রধান অক্ষ, যার প্রধান অক্ষের সমান্তরাল অনেকগুলো আলোকরশ্মি আসছে। ধরা যাক 4-5টাই নিলাম। ধরা যাক এই দিক থেকে এই দিক আসছে, এই দিক থেকে এই দিক আসছে। এবার প্রতিফলনের পর এটা যাবে কোথায়? এটা যদি ফোকাস হয় তাহলে ফোকাসের পর এটা প্রতিষ্ঠিত হচ্ছে কেন সেইটা করতে গেলে লাগবে প্রতিসরণ, যেটা হচ্ছে লেন্সের সময়। তাহলে এই আলোগুলো নিশ্চয়ই এদিকে যাবে। স্কেল দিয়ে আঁকলে আরও ভালো হবে, পরিষ্কার। তাহলে এই গেল আমার ফোকাস। এটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে, এইগুলো হলো উত্তল দর্পণ, উত্তল দর্পণ। এইটা হলো অবতল দর্পণ, এবার হচ্ছে উপাক্ষীয় রশ্মি, আর একটা হচ্ছে অক্ষাপসারী রশ্মি। তার আগে দেখাই দিই ফোকাস তল। তার আগে আরেকটা জিনিস দেখ, যদি এইটা হয় আর একটা অবতল দর্পণ, ধরা যাক এইটা একটা অবতল দর্পণ যার বক্রতা কেন্দ্র এইটা, অবতল যেহেতু তার মানে বাইরের পৃষ্ঠে এরকম আর ভিতরের দিকটা প্রতিফলক তল, তাহলে এটা নিশ্চয়ই হবে মেরু। এবার এই মেরুটা যে যুক্ত করে দিলাম তাহলে পেয়ে গেলাম প্রধান অক্ষ। স্কেল দিয়ে টানলে সোজা হবে। এবার এখানে আসছিল প্রধান অক্ষের সমান্তরাল। এবার যদি প্রধান অক্ষের সমান্তরাল না এসে অন্য জায়গায় আসতো, মানে সমান্তরাল আলোকরশ্মি এসে পড়লো এই জায়গাটায়, সেটা প্রধান অক্ষের সমান্তরাল না, তাহলে নিশ্চয়ই বক্রতা কেন্দ্র থেকে যদি একটা স্পর্শক টেনে নিতাম তাহলে এটা প্রতিফলনের পর কোন দিকে যাবে? এইটা নিশ্চয়ই আসবে এই সোজা কোণ, তার মানে এই সোজা করে কোনো এক জায়গায় আসবে, আর এই আলোটা এই সোজা করে কোনো একটা জায়গায় আসবে, তাহলে এই জায়গাটা, তাহলে এই জায়গাটায় মিলিত হলো আলোকরশ্মি। আর যদি হতো এইটা একটা ফোকাস, মানে এই জায়গায় ছিল তো, এটা হলো ফোকাস এই জায়গাটা, তাহলে এখান থেকে যদি দেখতাম একটা লম্ব দাগ টেনে, মানে একই রেখায় রাখতো, তার মানে এটা একটা ফোকাস তল, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি করতাম একটা ছোট হাতের এফ, তাহলে এটাকে বলে গৌণ ফোকাস। তাহলে কি এখানে এফ হলো গৌণ ফোকাস। এইটা যে দিকেই পড়ুক এই বিন্দুতে মিলিত হয়। এবার এইটা যদি এইভাবে পড়ে এখানে মিলিত হয়, যদি এই দিক থেকে পড়তো নিশ্চয়ই এখানে মিলিত হতো, আবার ওই দিক থেকে পড়লে এখানে মিলিত হতো হয়তো। তাহলে গৌণ ফোকাস হয় অসংখ্য।
আর মুখ্য ফোকাস হয় একটা। তাহলে গৌণ ফোকাস সংখ্যা অসংখ্য, মুখ্য ফোকাসের সংখ্যা একটা। এবার এটা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হতো, ধরা যাক এইটা একটা উত্তল দর্পণ, তাহলে নিশ্চয়ই প্রতিফলক তল বাইরের দিকে। তাহলে এইটা কি বক্রতা কেন্দ্র, এইটা হলো মেরু, দুটো যদি জুড়ে দিই তাহলে আসবে প্রধান অক্ষে এইটা। এবার যদি আলোক রশ্মিটা পড়তো এই দিক থেকে বা ওই দিক থেকে, যে দিক থেকে হোক, এই দিক থেকে পড়লো এই দিকে, তাহলে এটা গেল এই দিক, এটা গেল এই দিক। এবার কোন দিকে যাবে কিভাবে বের করব? অবিলম্ব টানবো একটা, তাহলে এটা হলো এই সোজাসুজি আসবে, এইটা আসবে মানে এই সোজাসুজি কোনো এক জায়গায়। তাহলে একটা প্রতিফলনের পর নিশ্চয়ই এই দিকে কোনো এক জায়গায় যাবে। এটা যাবে এই দিক কোনো একদিকে, তাহলে এটা বাড়বে এই দিকে, আর এটা যাবে এই দিকে কোনো এক জায়গায়। তাহলে এই পেছন দিকে যদি মিলাই তাহলে মিলবে এই জায়গাটা করে কোনো এক জায়গায় পয়েন্টে। তাহলে এটা হলো এর গৌণ ফোকাস। এবার এই আলোটা যদি এই পাশে পড়তো, ধরো যাক এইভাবে ব্যাকা করেই পড়লো, এইভাবে পড়তো, তখন এটা প্রতিফলন হয়ে নিশ্চয়ই যেত। এর যদি একটা অবিলম্ব টেনে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা এই দিক, এইটা গেলো এই দিক, তাহলে এই আলোটা যেত নিশ্চয়ই এই দিক সোজাসুজি কোনো এক জায়গায়, আর এই আলোটা যেত এই দিকে। এবার এটাকে যদি পেছন দিকে বাড়াতাম তাহলে এখানে কোনো এক জায়গায় মিলতো। তাহলে এইগুলো কি গৌণ ফোকাস, যদি আঁকা ভুল হয়েছে, এই সোজা করে কোনো এক জায়গায় মিলবে। তাহলে এটা গেল এর গৌণ ফোকাস। এবার হলো উপাক্ষীয় রশ্মি আর অক্ষাপসারী রশ্মি। যদি আবার একটা দর্পণ থাকে, উত্তল অবতল যে কোনো একটা নিলেই হলো। এটা দিয়ে প্রমাণ থাকে একটা R=2F, সেই প্রমাণটা করার সময় লাগে। যেমন এটা একটা ধরে নিই উত্তল দর্পণী, তার মানে প্রতিফলক তল নিশ্চয়ই বাইরের দিকে। এর বক্রতা কেন্দ্র এইটা, মেরু হলো এইটা, এটা গেল প্রধান অক্ষ হলো। আর কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষ মানে এই অবিলম্ব কী বলে এটা মেরুর খুব কাছে পড়ে, ধরে যাক এই জায়গাটায় পড়লো, এটাকে বলবো উপাক্ষীয় রশ্মি। এবার যদি মেরু থেকে অনেক দূরে পড়ে তখন তাকে বলে অক্ষাপসারী রশ্মি। তাহলে এটা হলো মেরুর কাছে, মেরুর কাছে বা প্রধান অক্ষের কাছে, মেরুর কাছে, আর এটা হলো দূরে। এটা দেখ ও, এটা দিলাম এ। তাহলে এই পুরোটুকুই কি আসলো? এই কটা পয়েন্ট, এখান থেকে এদের পার্থক্য, কোণ, আর এই রকম সব চিত্র কটা। আর কি বাদ পড়েছে কোনো কিছু? এইবার প্রশ্নটা হলো এখানে 90 ডিগ্রি অবিলম্বের সাথে কেন টানি কোনটা? এখন যদি কোনো একটা পৃষ্ঠ থাকতো, ধরা যাক সেটা ঢেউ খেলানো পৃষ্ঠ হলো এরকম, এবার আলোক রশ্মিটা যদি পড়তো এই জায়গাটায়, এইবার পড়ে কোন দিকে যাবে সেটা কি করে দেখব? তখন এই বিন্দুর একটা স্পর্শক টানতে হয়। স্পর্শক মানে এমন একটা রেখা যেটা শুধু এই বিন্দু দিয়ে যায়, এরকম হলো। তারপর যে কোণটা তৈরি হবে এটা যেহেতু অবিলম্ব, তার মানে এইভাবে যাবে, বা এই বিন্দুতে দেখা যাক, ধরা যাক একটা আলো পড়লো এইভাবে, তাহলে এই কোণটা যদি নিতাম
আলো যদি প্রতিফলন হতো নিশ্চয়ই এই দিকে যেত কোনো এক জায়গায়, আর যদি এই কোণটা নিতাম নিশ্চয়ই উল্টোপাল্টা হয়ে যেত। কিন্তু যদি এই দিক থেকে নিতাম তাইলে এইখান থেকে একটা কোণ থাকতো, আর এই কোণটা দিয়ে পুরো বোঝা যেত ঠিকঠাক। তাহলে আপাতন মানে আই কোণ, প্রতিফলন মানে আর কোণ। আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়, তাই জন্যে এই অবিলম্বের সাথে নাই। আরও এক্সপেরিমেন্ট আছে। এবার হলো অভিসারী রশ্মি আর অপসারী রশ্মি। অভিসারী রশ্মি মানে যদি রশ্মি দুটো কাছাকাছি চলে আসে, ধরা যাক দুটো আলোক রশ্মি নেওয়া যাক, মানে ধরা যাক কাছাকাছি আসছে, ঠিক আছে, এইরকম যদি কাছাকাছি দেখে আসে বা একটা বিন্দুতে মিলিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন তাকে বলে অভিসারী রশ্মি। অভিসারী মানে আলো কাছে আসে, আলো কাছাকাছি। বা আলোক রশ্মি, তাকে কি বলে অভিসারী রশ্মি। আর অপসারী রশ্মি মানে একটা দিক থেকে একটা বিন্দু থেকে দূরে সরে যায় বলা যায়। যেমন মানে মানে যেমন এই বিন্দু থেকে এরা দুজন দূরে সরে যাচ্ছে, এইটা এই দিকে যাচ্ছে, এইটা এই দিকে যাচ্ছে, তাকে বলে অপসারী রশ্মি। তার মানে আলো দূরে চলে যায়, দূরে চলে যায় বা সরে যায়, তাকে কি বলে অভিসারী। অপসারী মানে, অভিসারী মানে কাছাকাছি, অপসারী মানে দূরে চলে যায়, ঠিক আছে, বা দূরে দূরে। এবার যদি বলে অবতল দর্পণে অভিসারী আলোক রশ্মির প্রতিফলন কেমন হবে, তাহলে ধরা যাক এটা একটা বক্রতা কেন্দ্র, এটা গেল একটা অবতল দর্পণ, এই আমার একটা অবতল দর্পণ গেল। তাহলে এটা যেহেতু অবতল দর্পণ, প্রতিফলক তল ভিতরের দিকে, প্রতিফলন কোন দিকে হবে, ভিতরের দিকে, এটা গেল মেরু। তাহলে এটা হলো প্রধান অক্ষ এটা। এবার আলোক রশ্মি নেবো যেটা এদের কাছাকাছি আসছে। তাহলে ধরা যাক এই দিকে আসছে একটা আলোক রশ্মি, এই দিকে একটা আলোক রশ্মি আসছে, তার মানে এটা কাছাকাছি আসছে, যদি বাড়িয়ে দিই পেছন দিকে মিলতে হবে এই যে বিন্দুতে, তার মানে এটা অভিসারী আলোক রশ্মি। এবার এটা কোন বিন্দুতে মিলিত হবে, যদি এই দূরত্বটা ঠিক নিতাম বা এমনিও নিই, তাহলে কি টানবো, একটা অবিলম্ব যদি টেনে নিই এরকম, তাহলে এই বিন্দুতে থেকে আসবে এখানে কোনো এক জায়গায়, আর এটা আসবে এই বিন্দুতে মিলিত হবে। হলো, মানে নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হবে, তাকে বলে ফোকাস। তার মানে অভিসারী আলোক রশ্মি এসে কোথায় মিলিত হবে, ফোকাসে মিলিত হবে। এবার যদি আর একটা নেওয়া যাক উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে একটা উত্তল দর্পণ নেবো এরকম, তাহলে এর প্রতিফলক তল বাইরের দিকে, এটা হলো এর প্রতিফলক তল, এটা হলো বক্রতা কেন্দ্র, এটা নেওয়া যাক মেরু। তাহলে এইটা গেল প্রধান অক্ষ। তাহলে আলো যেহেতু নিশ্চয়ই কাছাকাছি আসছে, তার মানে এইভাবে নেব, এটা যাচ্ছে এই দিক, এটা যাচ্ছে এই দিক, তাহলে নিশ্চয়ই মিলিত হবে এই জায়গাটাই। প্রতিফলনের পর কি হবে, তাহলে এটা কি হলো প্রতিফলনের পর, এইটা হলো প্রতিফলন, আর এটা প্রতিফলনের পর কী হবে দেখা যাক ছবি এঁকে। তাহলে এটা হলো ফোকাস, এটা হলো বক্রতা কেন্দ্র ও। তাহলে এখান থেকে কী টানবো, একটা অবিলম্ব টানবো, তাহলে অবিলম্বটা এই দিক গেল, এর অবিলম্বটা হবে এই সোজা করে এই জায়গায়, তাহলে এত দূর। তাহলে হবে কি, এই আলোটা নিশ্চয়ই এদিক কোনো এক জায়গায় যাবে, আর এই আলোটা এই কোণটা সাপেক্ষে এখানে কোণ টানতে হবে, তার মানে এই জায়গাটাই মিলবে। হলো,
এইটা হলো অবিলম্ব, এটা হলো আপাতন কোণ, এটা হলো প্রতিফলন কোণ, তার মানে এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এইটার টানবো কি এই দিকে। এবার এখানে একটা জিনিস দেখা যাক, এইটা কিন্তু বাস্তবে আলো দুটো মিলিত হয়নি, মানে প্রতিফলনের পর মিলিত হয়েছে, কিন্তু বাস্তবে তো মিলিত হয়নি এই বিন্দুতে গিয়েছে, কিন্তু এরা মানে আসল আলোক রশ্মিগুলো এই জায়গাটায় মিলিত হয়েছে, তাই একে বলে সৎ প্রতিবিম্ব। সৎ বানানে দন্তেশ্ব খণ্ডের তাও দেওয়া আছে কোনো জায়গায়, দন্তের স দেওয়া আছে, ঠিক আছে, সৎ প্রতিবিম্ব। তার মানে সৎ প্রতিবিম্ব মানে যদি মিলিত হয় আলোক রশ্মি, আসলে মিলিত হয়, তার মানে রিয়াল ইমেজ, বৈশিময় বয় বিম্ব। আর এটা হলো অসৎ। হলো। এবার যদি অপসারী আলোক রশ্মি পড়তো অবতল দর্পণ, অপসারী মানে এমন একটা আলোক রশ্মি যেটা কাছ থেকে একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে এরকম, তাহলে এটা গেল একটা অবতল দর্পণ এরকম, তাহলে এইটা গেল অবতল দর্পণ, এইটা গেল বক্রতা কেন্দ্র, এইটা গেল একটা প্রধান অক্ষ। ধর যাক ফোকাস থেকে বেরোচ্ছে আলোটা, ফোকাস বা যে কোনো জায়গা থেকে, ধরা যাক এখান থেকে একটা আলোক রশ্মি গেল, এখান থেকে বিন্দু থেকে, কারণ এখান থেকে গেলাম কি একটা জায়গা থেকে বের হয়, তাহলে এটা যদি এই পাশ থেকে যায় এদিকে, আর এটা যদি এই পাশ থেকে যায় এদিকে, এখানে কত ডিগ্রি কোণে যাচ্ছে দরকার নেই দেখার, শুধু যাচ্ছে এইটুকু, তার মানে এটা কি অপসারী আলোক রশ্মি। এইবার এটা হলো বক্রতা কেন্দ্র এই জায়গাটাই, তাহলে এখান থেকে কি টেনে নেবো, একটা ছোট্ট বিলম্ব টেনে নেবো এই, তাহলে প্রতিফলনের পর নিশ্চয়ই এটা নিশ্চয়ই ওই কোণ করেই আসবে যত কোণ করে গিয়েছিল, এই কোণটা করেই যদি দেখা হয়ে গেল এই কোণটা, আর এটা নিশ্চয়ই যত কোণ করে গিয়েছে তত কোণেই, তাহলে দেখা গেল কি আরা এক জায়গায় আবার মিলিত হচ্ছে প্রতিফলনের পর, কিন্তু এই জায়গাটায় মিলিত হচ্ছিল না, এই জায়গাটাই মিলিত হলো মানে এই জায়গাটাই, কিন্তু এদিকে, আর এর যদি করি তার মানে এদিকে যাচ্ছে, তাই তো। এবার যদি উত্তল দর্পণ নিই, যার বক্রতা কেন্দ্র ধারে থাকে এইটা, এই গেল উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণ মানে প্রতিফলক তল বাইরের দিকে, এই গেল, এটা নেওয়া যাক মেরু, তাহলে এই, এবার ধরা যাক এই বিন্দু থেকে আলোটা যাচ্ছে, এই বিন্দু থেকে অপসারী মানে কি একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, ধরা যাক এখান থেকে এটা গেল এই দিক, আর এটা গেল এই দিকে, তাহলে অবিলম্ব টানবো এখান থেকে বক্রতা কেন্দ্র থেকে, তাহলে এখানে এই কোণ করে এদিকে গেল, তার মানে নিশ্চয়ই এই কোণ করে ওইদিকে চলে যাবে, তাহলে এটা গেল প্রতিফলিত রশ্মি। তারপর এখান থেকে যদি এই কোণ করে তাহলে এটা যাবে এই সোজা করে, তাহলে এই গেল, কিন্তু এটাকে যদি পেছন দিকে বাড়াই তাহলে এই বিন্দুতে মিলিত হবে, তাহলে এটা কি প্রতিবিম্ব হচ্ছে, অসৎ, কারণ এটা মিলিত হয়নি আসলে, কিন্তু এটা মিলিত হয়েছে, তাহলে এটা কি প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব। তাহলে এইটা কি হলো, অভিসারী রশ্মি মানে অপসারী রশ্মি উত্তল দর্পণে প্রতিফলনের পর দূরে সরে যায়, অভিসারী রশ্মি এটা আবার কাছে চলে আসে, তার মানে এই বিন্দুটা যে প্রতিবিম্ব হবে সেটা হলো সৎ প্রতিবিম্ব, এটাই যেটা হবে সেটা সৎ প্রতিবিম্ব, এখানে যেটা হবে সেটা অসৎ প্রতিবিম্ব, এর যেমন এই জায়গাটা যেটা হবে সেটা অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে এই এফ বিন্দুতে এটা কেটেই দিই, না এবার উল্টো পাল্টা ধরে যাবে, তাহলে এর যেটা তৈরি হবে সেটা কি প্রতিবিম্ব, অসৎ, অসৎ অসৎ প্রতিবিম্ব হলো। তাহলে এটাকে যদি দেখা যায় অবতল দর্পণে, যেই রশ্মি হোক সব কটা কিছু সবসময় কোথায় আসে, কাছে চলে আসে, কাছে আসে, কাছে, আর এর ক্ষেত্রে অভিসারী রশ্মি কাছে আসে,
আর অপসারী রশ্মি দূরে চলে যায়।